আমরা বাঙালি, আমরা চিন্তা করি মাথা দিয়ে নয়, আমরা চিন্তা করি হেডা দিয়ে। কারণ আমাদের বুদ্ধি মাথায় থাকে না, আমাদের বুদ্ধি থাকে হেডার ভিতরে। আসলে পাহাড়ে হচ্ছেটা কি, যে পাহাড়ে যাইতে হলে আপনাকে সেনাবাহিনীর প্রটেক্ট নিয়ে যাইতে হয়, আর সে পাহাড় থেকে আপনি সেনাবাহিনী চাচ্ছেন না। আসলে পাহাড়ে হচ্ছে কি, পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর কি পরিমাণ সাহস হলে এরা সরাসরি সেনাবাহিনী হত্যা করে। তাহলে আপনি আমি সাধারণ মানুষ নিরাপদ কোন চিন্তায় ভাবেন? আপনি সহজে তাদেরকে বন্ধু বানিয়ে ফেললেও আপনাকে তারা মন থেকে কখনোই বন্ধু বানিয়ে ফেলবে না। উপরে উপরে খুব খাতির রাখবে, আপনার খুব ভালো বন্ধু, বন্ডিং ভালো, কিন্তু তাদের কথাগুলিত আদিবাসী দিবস এলে দেখবেন তাদের আসল রূপ। তাদের প্লে কার্ডগুলো তো কি লেখা হয় তা সরাসরি স্লোগান দেয় সেনাবাহিনী। 3 পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনকে আলাদা রাষ্ট্র গ্রহণ করতে চায়, সেটার নামকরণও তারা করেই ফেলেছে জুম্বল্যান্ড। পাহাড়ে নব্য মুসলিম ধর্ম গ্রহণ করা ওমর ফারুককে গুলি করে মসজিদে হত্যা, কিংবা 15 কাঠুরিয়া হত্যা, কিংবা সেনাবাহিনী হত্যার বিচার করে এই নিয়ে শহরের পাবলিকগুলোর কোনো প্লে কার্ড নেই, কোনো পোস্ট নেই, কিচ্ছু নেই। কিন্তু তারা বানোয়াট ইমোশনাল ভিডিও দেখে পাবলিক হুমড়ি খেয়ে শেয়ার দিয়ে লিখছে পাহাড় ভালো নেই। আমি বলি আপনার মস্তিষ্ক ভালো নয়, এদের সংখ্যা এখনো কম নয়, এরা সরাসরি যুদ্ধে জড়াতে চায়। তাহলে ভাবুন কি পরিমাণ অস্ত্র থাকলে এরকম চিন্তা ভাবনা করা সম্ভব। আবেগ না শুধু আগে জানান পাহাড়ে কি হয় সব সময়, কেন সেনাবাহিনীর মধ্যে তো শক্তিশালী বাহিনীর সদস্য নিহত হচ্ছে পাহাড়ে। এদের অপকর্ম সম্পর্কে ধারণা না থাকলে আবেগ না মারিয়ে ঘুমান, কাজে দিবে। সেনাবাহিনীর প্রত্যাহারকৃত ক্যাম্প পুনরায় বহাল চায়। পাহাড় নিয়মিত যৌথ বাহিনীর অভিযান চালনা করে অস্ত্র সব উদ্ধার করা প্রয়োজন, নয়তো অচিরে এই পার্বত্য অঞ্চলগুলোকে বাংলাদেশ বলার আর কোনো উপায় থাকবে না। তো আজকের মতো এইটুকুই। খুদা হাফেজ।